আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে যাচ্ছি একটা সবজির কাঁচা বাজারে। বলতে পারেন ইংল্যান্ডের সবজি, মাছ, মাংস এগুলোর কাঁচা বাজার। চলেন আমরা দেখি যে এই বাজারে কী ধরনের সবজি, ফল, মাছ এগুলো পাওয়া যায়। দেখা গেছে যে বেশিরভাগই একদম ফ্রেশ, দেখে মনে হয় যেন ফলগুলো গাছ থেকে ছেঁড়া, সবজিগুলো ক্ষেত থেকে তুলে আনা, এরকম ব্যাপার। আর বিভিন্ন ধরনের যেই মাছ মাংস সমারোহ থাকে সেগুলোও মোটামুটি বেশ ভালোই ফ্রেশ থাকে। আমরা বুলটন মার্কেটে ঢুকতেছি, আরিবাকে স্কুল থেকে নিয়ে আসছি। করলা, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, চিচিঙ্গা, কাঁচা আম। তুমি মরিচ ধরছো? তোমার হাত জ্বলবে না? তুমি মরিচ খাবা? আব্বুর জন্য মরিচ নিবা? তুমি বলো তো আব্বু মরিচ পছন্দ করে? আব্বু, এই যে এখানে ঢেঁড়স প্যাকেট করা আছে। আম্মু, এক প্যাকেট ঢেঁড়স হচ্ছে 2 পাউন্ড, অর্থাৎ এইটুকু ঢেঁড়স 300 টাকা। এই যে এখানে টমেটো ছোট ছোট প্যাকেট করা, এইটুকু টমেটো 2 পাউন্ড। কিন্তু কিছুদিন আগেও টমেটোর দাম অবশ্য কম ছিল, বড় বড় কেসে ওরা বিক্রি করলো। এখন হয়তো একটু সাপ্লাই কম, তাই প্রাইসটা একটু বেশি। পেঁয়াজ, এই যে এরকম প্রায় 1 কেজি পেঁয়াজ, এটা হচ্ছে 1 পাউন্ড, অর্থাৎ 150 টাকা। ধনিয়া পাতা নিব? ধনিয়া পাতা কিসে দিব বলো তো? চুলাই দিব? ডিম ভাজিতে ধনিয়া পাতা দিব? ভেরি গুড, তুমি ডিম ভাজি দিয়ে ধনিয়া পাতা পছন্দ করো তাই না? আচ্ছা ঠিক আছে, আম্মু ধনিয়া পাতা নিব। এখানে এটা হচ্ছে ওয়াইল্ড গার্লিক, অর্থাৎ আমি ঠিক জানি না, এটা মনে হয় সরাসরি তুলে নিয়ে আসা হয়েছে। অনেকেই দেখলাম বেশি করে নিয়ে গেছে। শসা, এখানে একটা শসা প্রায় 150 টাকা। এটা হচ্ছে কোজেট, অনেকটা লাউয়ের মতো টেস্ট লাগে, সবজি করে খাওয়া যায়। বিভিন্ন ক্যাটাগরির মাশরুম, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বাঁধাকপি। তবে ওদের এখানে বাঁধাকপির অনেক ভেরিয়েশন, অনেক, এত ক্যাটাগরির। হ্যাঁ, ছোট টমেটো। আপনারা অন্তত চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলো আপনাদের সন্তানদের নিয়ে বাজারে যেতে, সব কিছু চেনাবেন, ধরাবেন। এতে করে বাচ্চাদের খাবারের প্রতি একটা আগ্রহ জাগে, তাদের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়। অনেক কালারফুল জিনিস, আল্লাহ তো আমাদের অনেক অনেক রঙিন জিনিস দিয়েছেন। সেই সাথে আমরা যদি আমাদের জীবনটাকে খাবারের মাধ্যমে রঙিন করতে পারি, শুধু একটু প্রপার গাইডেন্স, আমাদের কিছু নলেজ আমাদেরকে অনেক দূর নিয়ে যাইতে পারে। এটা কি? তোমার স্কুলে আজকে টিফিন হিসেবে তোমাকে গাজর দিছে? এই পুরা একটা গাজর কি তুমি স্কুলে খাইছো? তোমাকে কতটুক দিছে আম্মু? ও, হাত দিয়ে খুঁটে তুমি একটু মুখের ময়লাটা ফেলছো, তারপরে খাইছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও তুমি তো গাজর খাও, ভেরি গুড। গাজর খাইলে আম্মু কি হয় জানো? ওহো, কোনো সমস্যা নাই, তুলে রাখো। থ্যাংক ইউ। এটা কি? এই যে আম্মু, এটা কি বলো তো? এটা ফুলকপি তাই না? এই যে আমি 2 দিন আগে এখান থেকে একটা ফুলকপি নিয়েছিলাম। আজকে প্রাইস একটু বেশি দেখাচ্ছে। ওদের এখানে না প্রাইস আপ ডাউন করে, মানে বাজারের আমার ধারণা সাপ্লাই বেশি থাকলে, রেট যদি কম থাকে ওরা দাম কমায়, আবার কোনো কারণে যদি দাম বেশি থাকে ওরা দাম বাড়ায়, কখনো ফিক্সড রেট থাকে না। আর এখানে দাম কমেও,
যেটা আসলে আমাদের দেশে একটা জিনিস বেড়ে গেলে আমরা কখনো কমতে দেখি না। যেমন এই ফুলকপিটা আমি 2 দিন আগে নিয়েছিলাম হচ্ছে প্রায় আপনার 200 টাকা দিয়ে আর কি একটা ফুলকপি, কিন্তু আজকে আবার ফুলকপি একটার দাম 300 টাকা। কিন্তু আবার যখন সাপ্লাই থাকবে দেখা যাবে যে কমে যাবে, প্রাইসের খুবই ভেরিয়েশন হয়। আমি ফুলকপিটা নিয়ে অবশ্য কাতল মাছ দিয়ে রান্না করে খাইছিলাম, খুবই মজা লাগছিল, ফ্রেশ ছিল একদম। এই যে তখন আপনাদের এক ধরনের বাঁধাকপি দেখালাম, এটা আরেকটা ক্যাটাগরি বাঁধাকপি। তবে এই বাঁধাকপিটা হচ্ছে আবার একটু পাতা বেশি, মানে এটাতে একটু পানির কোয়ান্টিটিটা বেশি, এটা যদি ভাজি করা হয় একদম মানে কমে যায়। কিন্তু আরেকটা বাঁধাকপি আমি আপনাদের দেখাবো, এই যে সেটা এ পাশেই আছে। এই বাঁধাকপিটা আবার অদ্ভুত আমি করি, মানে এটা যদি আমি 4 ভাগের 1 ভাগ করি ছোট বাঁধাকপিটা, বাট যতটুকু কেটে নিব ভাজিটা ওইটুকুই থাকে, অর্থাৎ পরিমাণটা কমে না আর কি। এটা হচ্ছে দেখেন, এটা আরেক ধরনের বাঁধাকপি, রেড ক্যাবেজ। এই বাঁধাকপিটার আবার এখানে দাম কম, আপনার একটা বাঁধাকপি প্রায় হচ্ছে মাত্র 50p, মানে 70 টাকার মতো আর কি। এটা আরেকটা বাঁধাকপি, এটার একটা ইন্টারেস্টিং নাম হচ্ছে এটা সুইট হার্ট বাঁধাকপি। আরিবা উঠে বলতেছিল আম্মু এটা কি, আরিবা বলতেছিল যে আম্মু দেখো এটা হচ্ছে ছোট্ট বাঁধাকপি, এটা হচ্ছে অনেকটা একটু বড় সুপারি সাইজের। এটা স্প্রাউট বলে ওরা। এটা বোধহয় বাঙ্গির মতো, আমি আসলে ঠিক শিওর না, একবার মনে হচ্ছে মিষ্টি কুমড়া, একবার মনে হচ্ছে বাঙ্গি। বাট এখানে ওরা যেটা লিখে রাখছে সেটা হচ্ছে লার্জ ম্যারো, একটা হচ্ছে প্রায় 300 টাকা। এগুলো হচ্ছে ফ্রেশ পালং শাক, বেবি লিফ, এখানে শুধু আর কি পাতাটা। আপনার 1 প্যাকেট এই পালং শাক, এটার দাম হচ্ছে প্রায় 200 টাকার কাছাকাছি। ওদের এখানে হার্বস ক্যাটাগরির, অর্থাৎ এই যে শাক পাতা ক্যাটাগরির অনেক আলাদা আলাদা পাওয়া যায়, অনেকেই খায়। আদা, রসুন, 1 কেজি আদার দাম হচ্ছে আপনার প্রায় 500 টাকার মতো। এটা আরেক ধরনের একটু বাঁধাকপির মতো, বাট লেটুসের কাজও করে ওদের এখানে না, মানে আপনি অনেকগুলো পাবেন হচ্ছে বাঁধাকপি, লেটুস, দেখতে প্রায় একই রকম। যেমন এটা একটা লেটুস, আবার দেখেন এটাও লেটুস, কিন্তু দেখতে মনে হবে বাঁধাকপি। আমি একদম প্রথম দিকে এসে মনে হয় নাম না পড়ে একটা কিনে নিয়েছিলাম, পরে আমি গিয়ে বলতেছি কি ব্যাপার, ভাজি করার পরে তো পানি পানি কেন হলো। পেঁয়াজ পাতা দেখতে কি সুন্দর লাগে, মানে আমার তো খুবই পছন্দ, যার কারণে আল্লাহ রহমতে আমার মেয়েগুলোও পছন্দ করে। খাবারের কালারের এত ভেরিয়েশন। এই যে ছোট ছোট টমেটো 1 বক্স। তুমি ক্যাপসিকাম নিছো? ক্যাপসিকাম কিসে দিব বলো? টমেটো, ছোট বাঁধাকপি, ক্যাপসিকাম, আর কি? আচ্ছা ঠিক আছে, নিবা? আচ্ছা না। এখানে দেখেন আবার কয়েক ক্যাটাগরির আলু, এগুলো অবশ্য নতুন আলু, কিন্তু এগুলো যেমন একদম ছোট ছোট, একদম ছোট ছোট, এগুলো নতুন আলু। মানে আমাদের দেশে তো নতুন আলু বলতে অনেকের মধ্যেই একটা আবেগ কাজ করে যে নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে শোল মাছ, কিংবা কেউ হচ্ছে শুধু নতুন আলুর ভর্তা করে খাবে। আলুরও কত ধরন। এখানে আরো এক ধরনের আলু, এটা অবশ্য দেখে আমার কাছে জাস্ট মনে হচ্ছে আছে না যে একদম ডিরেক্ট মাটি থেকে তুলে এনে রেখে দিছে এরকম। এটা দেখেন, এটা আবার বেশ বড় সাইজের। এটা হচ্ছে জ্যাকেট পটেটো, 3টা আলু প্রায় 200 টাকা।
দেখো একদম ফ্রেশ করলা। করলা হচ্ছে এখানে 6 পাউন্ড কেজি। এখানে অবশ্য করলার দাম কিন্তু সবসময় বেশি, এবং সেটা অনেক বেশি। 1 কেজি করলার দাম প্রায় 900 টাকা। করলাটা আমি এখানে কখনোই কমে পাইনি। আচ্ছা, লাউ। লাউ কি সুন্দর লাউ, দেখো তো, দেখতে সুন্দর লাগে, একদম কচি। একদম কচি। এখানে কত? লাউয়েরও দাম বেড়ে গেছে, এখন হচ্ছে 1 কেজি 900 টাকা। কিন্তু কিছুদিন আগেও ওদের যখন সাপ্লাইটা ভালো ছিল তখন 1 কেজির দাম ছিল প্রায় 450 টাকার মতো। এখন ডাবল হয়ে গেছে। ছোট ছোট বেগুন দেখো তো, বেগুন পার কেজি 6.5 পাউন্ড। হ্যাঁ, এরকম প্রায় 900-1000 টাকার মতো। 1 কেজি বেগুন 900 টাকা। কেন, এখানে তো ওই যে দেখবা যে তারপর একটা বেগুনও পাওয়া যায়। এই যে দেখো বরবটি, তারপর ঝিঙ্গা, এই আমাদের দেশি আমও তো আছে এখানে। আরে আরো সুন্দর জিনিস দেখো, এই যে 6.5 পাউন্ড এই কেউ নারকেল যদি আছে। একদম ফ্রেশ নারকেল দিয়ে পিঠা বানাইতে চায়, কিংবা অনেকে নারকেলের পোলাও করে, নারকেল দিয়ে চিংড়ি কারি করে, সজনে। আমরা কিন্তু বারান্দার গাছের সজনে খাওয়া মানুষ, তাই না? বারান্দার গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আমরা সজনে খাইছি। সজনেটা এখানে হচ্ছে 7 পাউন্ড, অর্থাৎ প্রায় 1050 টাকা কেজি। এখানে অনেক ধরনের মরিচের ভেরিয়েশন। আপনাদের সাথে যেমন আমি বাঁধাকপির ভেরিয়েশন শেয়ার করছি, সেখানে মরিচেরও অনেক ভেরিয়েশন। কাঁচা হলুদ, কাঁচা হলুদ অনেকে অনেকভাবে খায়, কেউ চর্চার জন্য ব্যবহার করে। 7 পাউন্ড 70 পার কেজি, প্রায় 1100 টাকার মতো। 1100 টাকা 1 কেজি কাঁচা হলুদ। কাঁচকলা, এই যে কাঁচকলা, কাঁচকলাও প্রায় হচ্ছে 700 টাকা কেজি। মিষ্টি আলু, পেঁপে, মিষ্টি আলুর এই দেখো, সরি অনেক বড় বড় পাপরিকা। এখানে প্রায় 8 থেকে 10টা পাপরিকা আছে, 300 টাকা। এগুলো একটু ছোট সাইজের গ্রিন ক্যাপসিকাম, 400 টাকা। রেড ক্যাপসিকাম 300 টাকা। আদা, যখন আপনাদের ছোট আদা দেখাচ্ছিলাম, এটা অবশ্যই এখানে এইটুকু আদা হচ্ছে 400 টাকা। আর ওখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম 1 কেজি আদা, মানে খোলা আদা যদি নেওয়া যায়। বেগুন, আমার গরমের জন্য প্রায় বেগুন কিনা লাগে, খুবই পছন্দ। গোল বেগুন ভাজি, একটা বেগুন 150 টাকা, আমাদের দেশের দামে আর কি। অনেকে যাদের ঘরে একটু রান্না বান্না বেশি হয়, যদি একবারে একটু বেশি করে পেঁয়াজ কিনতে চায়, তাহলে হচ্ছে 4 কেজি 2 পাউন্ড, অর্থাৎ 4 কেজি 300 টাকার মতো। এটা হচ্ছে অ্যাভোকাডো। এখানে 4টা অ্যাভোকাডো 1 পাউন্ড, অর্থাৎ 4টা অ্যাভোকাডো 150 টাকা। কমলা, এটা হচ্ছে সুইট পাম ফল, যেটা ওদের পাম ফলের আমি এত ভেরিয়েশন দেখছি, এত ভেরিয়েশন, ছোট বড়, টক মিষ্টি, টেস্টবিহীন, অনেক ধরনের। এগুলো হচ্ছে ছোট ছোট কিছু নাশপাতি, নেকট্রিকান, এগুলাও মিষ্টি। ওরা হচ্ছে যে যার পরিমাণ মতো এই যে পলিগুলো দিয়ে রাখে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে পলিতে শপিংটা করে। এটা হচ্ছে 3 ফল, কেউ ডুমুর বলে, এটাকে অনেকেই বেহেস্তি ফল বলে। 2 পাউন্ড ইচ অবশ্য। এখানে হচ্ছে এটা আতা ফল, মোটামুটি মাঝারি সাইজের একটা আতা, খুব বেশি বড়ও না, বাট একটা আতার দামই প্রায় 300 টাকার কাছাকাছি। এটা হচ্ছে ব্ল্যাকবেরি, এটা চেরি। পার্সোনালি এখানে আসার পরে চেরি ফলটা আমার বেশ খাওয়া হয়েছে এবং আমার টেস্টটা খুবই মজা লাগছে চেরিটা। আমি চেরিটা কিছুদিন পর পর কিনেই খাই, টেস্টটা খুবই মজা। পাকা পেঁপে, এই জিনিসটা আমি সবচাইতে বেশি মিস করি। আমি দেশে থাকতে আমার শ্বশুর বাড়িতে গিয়ে
আমি পাকা পেঁপে খেতাম। আমার শ্বশুর আমার জন্য মাঝে মাঝে ওনার গাছে পাকা পেঁপেটা রেখে দিত। এখানে আছে হচ্ছে আনারস, একটা আনারস হচ্ছে প্রায় 3 পাউন্ডের মতো, অর্থাৎ 450 টাকা। ড্রাগন, এখানে ড্রাগনটা আসলে খুব বেশি অ্যাভেলেবেল না। একটা ড্রাগন 3 পাউন্ড, তার মানে একটা ড্রাগন 450 টাকা। আসলে এটা এখানে খুব অ্যাভেলেবেল না, আবার প্রাইসটাও একটু বেশি। আমগুলো আসলে আমাদের দেশের আমের মতো খেয়ে এত মজা পাই না। একটা আম 150 টাকা। একটা আম বলতে গেলে প্রায় হাফ কেজি তো হবেই। আরিবা আসলে আল্লাহর রহমতে ফল পছন্দ করে, তাই সে মোটামুটি এখানে আমাকে একদম লিস্ট ধরায় দিচ্ছে। বড় আঙ্গুর, ছোট আঙ্গুর, রেড আঙ্গুর, ব্লু আঙ্গুর, সব ফল সে নিবে। কোনটা নিবা তুমি? কোনটা? ওই যে ওইটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা কি নিছো আম্মু? এটা কি আপেল? এটা তোমার, তারপর ওইটা কি নিছো? এটা কি? তরমুজ? তরমুজ নিবা তুমি? আচ্ছা, তা তরমুজ আমরা এই যে 2 দিন আগে আমরা তরমুজ খেলাম না? আবার কিনতে চাও? আচ্ছা, তরমুজটা মজা হয়েছে? আচ্ছা ঠিক আছে। এটাও হচ্ছে আরেক ধরনের তরমুজ। ওদের আসলে প্রত্যেকটা জিনিসে অনেক ভেরিয়েশন। যেমন এটার নাম হচ্ছে সুইট অ্যান্ড জুসি শ্যাপো মেলন। একটা তরমুজ হচ্ছে প্রায় 650 টাকা। এটা দেখেন, এটা আবার হলুদ কালারের, দেখতেই কি সুন্দর লাগতেছে। এটার নাম হচ্ছে এক্সট্রা হানি ডিউ লার্জ। আমার ধারণা এটা বোধহয় মধুর মতো মিষ্টি, এই টাইপের কোনো একটা কিছু নয়, তো হানি ডিউ নামটা কেন থাকবে। একটা তরমুজ 2.5 পাউন্ড, প্রায় 400 টাকার মতো। আমাদের দেশে তো আমরা এই ছোট ছোট একটু ডার্ক গ্রিন টাইপের যে তরমুজগুলো একটু ছোট সাইজ পাই, এটা তার থেকে আরেকটু বড় সাইজ স্লাইস করা তরমুজ। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি পুরা গোটা তরমুজ কিনতে না পারেন, চাইলে আপনি অর্ধেক কিনবেন, 4 ভাগের 1 ভাগ কিনবেন, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু যতটুকু পারেন আপনি কিনতে পারবেন। আমি যেমন আপনাদের সাথে তখন অ্যাভোকাডো পুরো ওপেন দেখাইছিলাম, এটা আবার দেখেন পুরো প্যাকেট করা, অর্থাৎ ওখান থেকে চাইলে একটাও নেওয়া যাইতো আর এখানে চাইলে ফুল প্যাকেট। এগুলো অবশ্য অনেক বড় সাইজের অ্যাভোকাডো, 1 কেজির উপরে তো হবেই প্যাকেটটা। 1 কেজি অ্যাভোকাডো 300 টাকার মতো আর কি। এগুলো হচ্ছে আবার প্যাকেট করা, কেউ যদি খোলা না নেয়। যেমন এখানে টোটাল 8টা বড় বড় মালটা আছে, 8টা বড় বড় মালটা 400 টাকা। 8টা আপেল 400 টাকা, 2.5 পাউন্ড। এটা আবার একটু টক টেস্ট, ওরা অনেক সময় বড় লাইম বলে, এটা 300 টাকা 8টা। নাশপাতি 5টা 300 টাকা। আপেল, মানে এই যে আপেলেরও ধরন, কতগুলো ধরন, এখানেও 8টা আপেল 300 টাকা। লেবু, খাইরে দেশে আমরা যে পরিমাণ লেবু খাইছি, অ্যাকচুয়ালি এটাকে ওরা লেবু বলে না, ওটা লাইম বলে। লাইমই বলে আর কি। এখানেও 8টা লেবু 300 টাকা। 8টা লেবু, ইয়েলো লাইম, এটা ইয়েলো লাইম, এটার দাম আবার একটু কম, 200 টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিভিন্ন ধরনের ফল, সবজি, এগুলোর দাম এবং এগুলো এখানে দেখতে কেমন সেটি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখানে মাছ, মাংস কিভাবে পাওয়া যাচ্ছে, ডিম অথবা অন্যান্য আরও বিভিন্ন ধরনের জিনিস। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।